আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি? আমি মোস্তফা কামাল। আপনার বয়স কত? আমার বয়স 50। 50। আপনি কি করেন? আমি এখন বেকার আছি। ও, আপনাকে ইদানিং দেখা যাচ্ছে বা পূর্ব থেকে তালুকদার স্কুলের সাবেক শিক্ষক। তালুকদার আনোয়ার হোসেন তালুকদার স্কুলের সাবেক শিক্ষক। আনোয়ার হোসেন তালুকদার সাবেক শিক্ষক। স্যার বলছে যে আপনি শিক্ষকতা করেন না? আপনি রেস্টে থাকেন, আপনি মানসিক সমস্যা, আপনি 1 বছর চাকরি করে স্যার রেস্টে আছে, এখন পোস্ট খালি নেই। এই জন্য এটা কি কিন্ডারগার্টেন নাকি হাই স্কুলে? এটা কিন্ডারগার্টেন, হাই স্কুল। হাই স্কুলে শিক্ষকতা করেন? হাই স্কুলে শিক্ষকতা করছি তালুকদার। তালুকদার। আবার এতিমখানা চাকরি করছি 3 মাস। কোন সাবজেক্টে পড়াশোনা করেন ওইখানে? ইংলিশ পড়াইছি। ইংলিশ টিচার আপনি? প্লে থেকে দ্বাদশ পর্যন্ত ইংলিশ পড়াইছি। আমার ছাত্রলীগের আঁকি ফাঁকি ওরে এই ম্যানেজ পেয়েছি। তারপরে এদিকে আসেন, তারপরে আমি এতিমখানা পড়াইছি। এতিমখানা আমার ছাত্রলোক মাওলানা নিজাম, মাওলানা ফরাত, এই যে কাউন্টার বসে, কাউন্টার দোকানদার আমার ছাত্র। আপনার বাড়ি কোথায় বলছিলেন? আমার বাড়ি উচ্চপদুয়া। উচ্চপদুয়া থানা? থানা লালমাই। থানা লালমাই, জেলা? হ্যাঁ, জেলা কুমিল্লা। জেলা কুমিল্লা। জেলা কুমিল্লা। আপনাকে বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে যে লাকসাম, মনোহরগঞ্জ, নাঙ্গলকোট, কুমিল্লা বিভিন্ন জায়গায় ববে ঘুরে দেখা যাচ্ছে এবং প্রায় সময় দেখা যাচ্ছে যে আপনি মানুষের কাছে সাহায্যের জন্য হাত পাতেন। জি স্যার। আপনি দাবি করতেছেন যে আপনি একটা স্কুলের শিক্ষকতা করছেন। তো আপনি স্কুলের শিক্ষকতা করছেন এবং আপনি ভবে ঘুরে মানুষের কাছে যে সাহায্য প্রার্থনা করতেছেন, এটা কেন? এটা একটু যদি আমাদেরকে বলতেন। এটা আমার অসুস্থতার কারণে আমি বিপি স্যার বলছি তুমি তো অসুস্থ, তুমি রিজাইন দাও। এরপরে বিপি স্যার শিবিরের সদস্য ধরেন ইয়াকে নিছে, কাউসার স্যারকে নিছে, আমাকে বাদ দিয়ে দিচ্ছে। আপনি দাবি করতেছেন যে আপনি অসুস্থ। আপনার অসুস্থতা কি? আপনার অসুস্থতাটা কি? শারীরিক উইকনেস, যেমন আপনার সামনে এখানে দাঁড়িয়ে আছি, এখানে বেশিক্ষণ দাঁড়াতে সক্ষম না, শরীরে রক্ত শূন্যতা আছে, এই জন্য এখানে আপনি বেশি সময় দিতে সক্ষম না, শরীর অনেক দুর্বল। এখনো চা নাস্তা খাইছি, পানি খাইছি, তা খাওয়া সত্ত্বেও মনে করি এই পানি হাওয়াটা আসতেছে, এটা আমার শরীরে গলা শুকে আসে, গলা শুকে আসে। আপনি দাবি করতেছেন যে আপনার রক্ত শূন্যতা আছে, শরীরে দুর্বলতা আছে। আমি যতটুকু দেখতেছি, যতদিনে দেখলাম আপনাকে নিজে এই যে দুইটা ব্যাগ কাঁধে নিয়ে বিভিন্ন জায়গায় হাঁটে মানুষের কাছে সাহায্যের জন্য হাত বাড়ান। তো আপনি যদি দুর্বল হয়ে থাকেন বা আপনার রক্ত শূন্যতা হয়ে থাকে, তাহলে আপনি এত পরিশ্রম করে সাহায্য কিভাবে করেন? সাহায্যের আমি এইভাবে চাচ্ছি। এখন আমি আমার আব্বা আম্মা মারা গেছে, ঘরে কেউ নাই, আমি একাই আছি, আমার ওয়াইফ চলে গেছে। এই কারণে আপনি কি বিবাহিত? বিবাহিত। আপনার স্ত্রী? আমার স্ত্রী চলে গেছে। চলে গেছে? হ্যাঁ, স্ত্রী। কেন চলে গেছে? ওই আমরা গরিব, এই জন্য চলে গেছে। তো আপনাকে বিবাহ কি সম্পর্কের বিবাহ হয়েছে নাকি পারিবারিকভাবে? পারিবারিকভাবে বিবাহ হওয়ার পরও উনি চলে গেছে না? আপনার ছেলে সন্তান আছে? ছেলে মেয়ে হয় নাই। আপনার ছেলে মেয়ে নয়? 7 মাস, একটা 2 মাসে বিকলাঙ্গ হয়েছে, যোগেশ চেম্বারে এটা করছে, গর্ভ খালাস করছে। ও, তাহলে আপনার পরিবারে কে কে আছে এখন বর্তমানে? এখন আমি ছাড়া আর কেন। আপনার মা বাবা আছে? আব্বা আম্মা মারা গেছে। ভাই বোন আছে? ভাই বোন বিয়ে গেছে। ও, আপনার ভাইরা আছে? ভাইয়ের ব্যাংকে চাকরি করে। ব্যাংকে চাকরি করে? ওনারা আপনাকে দেখে না? ওনার ছোট, আমার ছোট। আপনার ছোট নাকি? হ্যাঁ, আমার ছোট। তো আপনি এই যে সাহায্য করতেছেন, মানুষও তো এটা ভিন্ন চোখে দেখে, বা আপনি একজন আপনার শিক্ষক প্লাস আপনার শিক্ষকতার যোগ্যতা আছে, বা আপনার যেটাকে বলা হয় এডুকেশন পার্সন, আপনার ভিতরে শিক্ষকতার ওইরকম কিছু পাওয়া যায়। তো আপনি তো চাইলে আপনার ওই সার্টিফিকেট অনুযায়ী, যেহেতু আপনার শারীরিক দুর্বলতা বা রক্তশূন্যতা, আপনি চাইলে তো কোনো ব্যাংকে বা কোনো জায়গায় কেয়ারটেকার বা কোনো ধারণার চাকরি বা কোথাও বসে রেস্টের যে চাকরিগুলো আছে, এগুলো তো করতে পারেন। আমি একজন গ্রাজুয়েট পারসন, এখন ধারণা চাকরি নিয়ে একটা মান সম্মান আসবে। আপনি যদি অফিস জবে একটা দিতে পারেন বা এনি কাইন্ড অফ মার্কেটিং অফিসার, ইউ ক্যান গিভ মি, আই ক্যান টেক ইট অনারেবল। কেয়ারটেকারের চাকরি আপনার কাছে যদি অসম্মানের হয়, এই যে আপনি ভিক্ষা করতেছেন, এটা কি আপনার কাছে সম্মান? না স্যার, আমি আপনাকে বলি, আপনি একটা অনারেবল চাকরি দিবেন, আপনি একটা মার্কেটিং অফিসার দিবেন, অথবা একটা মনে করেন দিবেন, আপনি আমার একটা অফিস জব দিবেন, তাহলে আমি এটা চাকরি করবো। আমি এসি কোম্পানিতে এরকম আমি ইত্তেফাকে ফাঁসি, তারপর আমি এসি কোম্পানিতে বাংলাদেশ আমি আপনাকে বলি, শোনেন পরে ওইখানে আমি শেষ মাসে 5ম মাসে আমি 2টা এসি সেল করছি, স্যার আমাকে নেয় না, স্যার আমাকে বাইর করে দিচ্ছে। আমি আপনাকে কি বলি, শুনেন, আপনি বলতেছেন যে আপনি অফিসিয়াল চাকরি করতে চাচ্ছেন বা মার্কেটিং কোনো জব করতে চাচ্ছেন। এখন আপনি তো অফিসিয়াল চাকরি বা মার্কেটিং জব করতে হলে আপনার যে পোশাকের যে ধরনটা বা আপনার চলার যে ধরনটা, এই ধরনটা তো আপনার ভিতরে থাকতে হবে। এখন আপনার ভিতরে কি ওই ধরনটা কি আছে কিনা? এই ধরনটা আমি চেঞ্জ করবেন। চেঞ্জ করবেন বলতে আপনি যদি দেন, আমি আই উইল ডু।
আচ্ছা, আপনার পরিচয়, উইদিন শর্ট টাইম আপনার পরিচয়টা, আই উইল চেঞ্জ উইদিন শর্ট টাইম। আপনার পরিচয়টা বা আপনার শিক্ষাগত যোগ্যতা কি আপনি একটু আমাদেরকে বলুন তো, তাহলে দেখি আপনার জন্য কোনো কিছু করতে পারি কিনা। স্যার, আমি মোহাম্মদ মুস্তফা কামাল। আমি 90 সালে আলিম ফার্স্ট ক্লাস পেয়েছি গাজীপুর আলিয়া মাদ্রাসা থেকে। পরবর্তী আমি চৌদ্দগ্রাম সরকারি কলেজে ভর্তি হয়েছি, ওইখানে বিএসএস হায়ার সেকেন্ড ক্লাস পেয়েছি। জি জি। এরপরে জগন্নাথে ভর্তি হয়েছি, ইকোনমিক্সের ছাত্র, আর ঢাকা কলেজে মাস্টার্সে প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছি। আচ্ছা, মানে আপনি 90তে গাজীমুরা আলিম মাদ্রাসা থেকে আপনি আলিম পাস না? ও, এখন আপনি মার্কেটিং এ জব করতে চাচ্ছেন। এখন মার্কেটিং এ জব করতে হলে আপনাদের বুঝি নাই কি সাইফুল ইসলাম হিরু তখন সভাপতি, তখন সভাপতি ছিল নাকি? সাইফুল ইসলাম হিরু তখন সভাপতি। ও, তাহলে আপনার কথা হচ্ছে যে আপনার জন্য মার্কেটিং এর যদি কোনো চাকরি হয় বা অন্য কোনো কিছু হয়, তাহলে আপনি এই পেশা ভিক্ষা বা ভবে ঘুরা এটা ছেড়ে দিবেন নাকি? নিজেকে পরিবর্তন করবেন নাকি? আচ্ছা, আপনি 2 মিনিট আমাদেরকে একটু আপনার পরিচয়টা বা আপনি যে একটা চাকরির জন্য আবেদন করতেছেন সেটা একটু ইংলিশে আমাদেরকে যদি বলতেন তাহলে আমরা একটু শুনতে পারি। আমি মোহাম্মদ মুস্তফা কামাল, দাখিল সেকেন্ড ডিভিশন from Madrasa Board 1988, Alim second division from Madrasa Board 1992, BSS second division of Government College of National University. আমার কাছে একটা সিবিএস আপনাকে দিতে পারি। এই তো আপনি যে চাকরির জন্য আবেদন করতেছেন এটা একটু আমাদেরকে ইংলিশে বলেন তো। হ্যাঁ, মানে আপনি যে একটা চাকরির জন্য আবেদন করতেছেন কি ধরনের চাকরি, এটা একটু আমাদেরকে ইংলিশে বলেন। টু দ্য হেডমাস্টার or to the president of Laksham Girls Cadet Laksham Girls High School. Sir, I have heard a reliable person. You are inviting application for the post of English teacher. I am as the same candidate.